আমি নবীর এত কষ্ট দিছে রে, আমার পিঠের মধ্যে সেই দাগগুলো দেখা যায়। ও আয়েশা পাথর দিয়ে ডেল মাইরা দিছে রে, আমারে আবার গলার ভিতর রশি মাইরা আশ্রয় আশ্রয় টানছে। পিঠের চামড়া গুলো জাগায় জাগায় থেতলায়া গেছে রে, পেটের চামড়া গুলো থেতলায়া যায় রে ভাই। পেটটা নরম হয় রে বন্ধু, এই নরম পেটের চামড়া গুলো যখন থেতলায়া থেতলায়া যায়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পেটের মধ্য দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে। আমার নবীকে এত কষ্ট দেয়, গলার ভিতর রশি মাইরা মাঠের মধ্য দিয়া যখন টানে রে ভাই, কে যেন ফাতিমার ঘরের পাশ দেয়া যায় আর কয়ে জানছো নিজাগত আশিরা মুহাম্মদের গলায় রশি মাইরা টানে রে, মুহাম্মদ বুঝে আর বাজবে না। আরে এমন কথা শুই না কাতুনে জান্নাত মা ফাতিমা, আওলা গালে পাগল বেশে এই পাগলনি ঘরের ভিতরে থাকতে পারে না, ছাটপাটে কইরা কান্দে আল্লাহু আকবার কর। কাতুনে জান্নাত মা ফাতিমা, ইমাম হাসান হুসাইন ডাকে দিয়া কয়, ও হাসান হুসাইন, হায় রে জাদু আয়, তোর নানার খবর পাইছি রে, আমার ইয়াতিম বাবার খবর পাইছি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চল। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুসলমান মুসলমান ভাই ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, কথাগণ ঠিক কিনা? মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথাগণ ঠিক কিনা? আর এই মুসলমান মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা? একসাথে বলেন। এই মুহূর্তে আপনারা আমার ছাত্র, আমাকে আল্লাহ এখানে বসাইছে, আল্লাহ কবুল করছে বিদায়, কথাগণ ঠিক কিনা? তবে ছাত্র হলে শিখতে হবে। আমরা আজকের মাহফিল থেকে একটু শিখবো, নিয়ত আছে তো? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক। কয়টা? তার ভিতরে 1 নম্বরে হলো মুসলমানের সাথে মুসলমান সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা, কথাগণ। সমাজের ভিতর যেটা অন্যায় সেটা যদি তুলে ধরি তাতে কি ধরা যাবে? হ্যাঁ, সমস্যা নাই। সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথাগণ ঠিক কিনা? একজনের কাছে ভালো লাগবে আর একজনের কাছে খারাপ লাগবে, কথাগণ ঠিক কিনা? বলা যাবে তো? এখন একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে তো? বেনামাজি থাকতেই পারে, বলা যাবে তো? তাইলে কোনো কথা নেই। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। 1 নম্বরে আমি সালাম দিলাম আপনাদের মাঝে, আর আপনারা সালামটা নিয়ে ঠাট্টা করলেন, এখানকার সাবজেক্ট বাদই দিলাম। মুরব্বীরা সত্য কথা বলবেন। রাস্তাঘাটে পর্যন্ত দেখলে সালাম দিলে অনেক মুরব্বী সালাম দেয় সুন্দর করে, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়, হইল? সত্য কথা বলেন। আবার খালি আপনি করে দোষ দিমু তা কিন্তু না, কিছু হুজুর আছে রাস্তায় বেরোলে খালি কয় কি, কয় সালাম পামু দিমু না, কথা কন না গে, যেটা সত্য সেটাই তো বলতেছি। অনেক হুজুর আছে শুধু সালাম পাবে, দেওয়ার নিয়ত করে না, এরকম লোক আছে না নাই? আবার হে হুজুরকেও সালাম দেই, হুজুর আবার ডিজিটাল হয়ে গেছে, সালাম দেই হুজুর আসসালামু আলাইকুম, হুজুর উত্তর দেয়, হইল? সালাম 2 জায়গায় চলে, একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের। মাসলা ভালো করে শোনেন। আপনারা মৃতদেরকে কবরস্থানে যায় সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, শোনা যায়। জীবিতদের সালাম দিলে উত্তর শোনা যায়, কথাগণ ঠিক কিনা? তুমি জীবিত হয়ে যদি মৃতদের মতো ভাব ধরো, আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার জবানটা প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কও, আছে না নাই?
সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়া হাওয়ারিউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায় কামালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায় বেতকান্দিটা ধ্বংস হলো টিভি সিনেমায় খুকনিটা ধ্বংস হলো টিভি সিনেমায় শাহজাদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায় মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা ঘরে ঘরে টিভি আছে না নাই যেই ঘরে থাকবে টিভি ওই ঘরে জীবনেও ভালো হয় না বিবি কথা কোন ঠিক কিনা আগেকার মুরব্বী ঘরের ভিতরে এই দোষগুলো ছিল না বর্তমান মুরব্বী ঘরের ভিতর যেই দোষগুলো আসছে আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আইছে এই মুরব্বী সত্য কথা কইবেন প্রত্যেকটা বাড়ি থেকে মহিলারা পড়ছে পুরুষেরাও পড়ছে এই মুরব্বীরা কোরআন পড়ছে আর এখনকার মুরব্বীরা কি একটা ভাব ধরছে মহিলা মুরব্বী যারা ওরা বাড়ি বাড়ি যা গল্প করে আমার সোনার বেটার বউ আমার বেটা যেদিন বিয়ে করাইছি তারপরের দিন আমার বেটার বউ বড় একটা টিভি নিয়ে আইছে ঘুরে ঘুরে প্রশংসা করে আসে না নাই আর মুরব্বী যেগুলি হয়েছে পুরুষ এগুলো যারা নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে না মাথার টুপি মাথায় দিয়া চাষটালে যায় বৈশা ফজরের নামাজের পরে যা চাষটালে বৈশা 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া খায় আর কয় কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দে কথা বল না কে আছে না নাই সত্য কথা বলেন চোখের সিনা আছে না নাই আপনারা রাগ করতেছেন নাকি বলা যাবে তো আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি গে তারে দেখা গায় কত রঙের কত ছবি গে তারে দেখা গায় মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা যেহেতু যুব সমাজের মাহফিল এই জন্য যুবকদের উৎসাহ নিয়ে কিছু কথা বলার দরকার কথাগণ ঠিক কিনা সমাজের ভিতর যুবক ভালো পুরো সমাজ ভালো কথাগণ ঠিক কিনা যুবক খারাপ পুরো সমাজ খারাপ আজকে কামালপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত যেই সন্তানেরা যেই যুবকেরা এই আয়োজনের সাথে জড়িত যেই যুবকেরা এই আয়োজন করছে যারা অর্থ দিয়েছে শ্রম দিয়েছে ভালোবাসা দিয়েছে আমার মন বলে এরা নেক বাপের নেক বেটা কথাগণ ঠিক কিনা আল্লাহ এই যুবকদেরকে কবুল করুন সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আসমানটা সাজাইছে কে জমিনটা বানাইছে কে চলেন যাই কোরআনুল কারীমের ভিতর আল্লাহ বললেন 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আন করিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার আল্লাহ সুন্দর করে সাত আসমানে সাজাইছে জমিনটারে আমার আল্লাহ বানাইছে এই মানুষকে আমার আল্লাহ পাঠাইছে কথা কোন ঠিক কিনা আজকে কামালপুর যুব সমাজ এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে রে ভাই এর একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য সারা আজকের যুবকেরা মাহফিল সাজাই নাই উদ্দেশ্য ছাড়া আমার মুরব্বীরা আজকের প্যান্ডেলে ঢোকে নাই উদ্দেশ্য ছাড়া সাউন্ড সিস্টেমের মালিক এই সাউন্ড সিস্টেম ভাড়া দেয় নাই কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাইছি আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নেই আমার আল্লাহর উদ্দেশ্যটা কি এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করেন কোরআন উত্তর দিবে আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো সবাই সবাই রাজি আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন তাহলে আল্লাহ মানুষ বানাইছে কেন উদ্দেশ্যটা কি সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দিয়ে সুন্দর ভাষায় আপনারা বলেন আমরা ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? এটাই তো বলছিলাম না যে এখন আপনারা একটু ছাত্র ভেষ ধরেন তাহলে লাভবান হবেন। আপনি আল্লাহর কি খেদমত করবেন? আমি কি খেদমত করব? আল্লাহর ইবাদত করতে হবে, খেদমত করব মা বাবার। কতক্ষণ ঠিক কিনা? আজকে যেহেতু যুব সমাজের মাহফিলের জন্য কথাগুলো বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ভাই রাগ করেন না, আমার ওয়াজই একটু তিতে দিতা। আর আমি ওয়াজ তো শুধুমাত্র এই কামালপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ নয়, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন সারা বাংলাদেশ। আল্লাহ নিলে বাহিরেও আজ করি, আল্লাহ বাহিরেও নেয়, সফর করায়। এই বছর ভিসা পাচ্ছি না, অনেক কষ্টে আছি। তাই যা হোক, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি যেহেতু কথা বলি, আর আমার ভিতরে এই ভয়টা নাই যে মানুষ আমাকে রিজিক দিবে। আমার ভয় একটাই, রিজিক দেওয়ার মালিক। রিজিক দেওয়ার মালিক একসাথে বলেন, সব কিছুর মালিক। তো এই জন্য আমি তিতা কথাই বলে যাই, কার কি হবে ওইটা আমার দেখার টাইম নাই। কোনে দাওয়াত পাবো কোনে পাবো না ওই হিসাব আমার ভিতর নাই, সিরিয়ালই পাই না। দেয় কে? জোরে কর না কে? একসাথে বলেন কে? তাইলে খেদমত করব বাপ মায়ের। এইবার ভালো করে ওয়াজটা শুনে নেন। কত ওয়াজ তো জীবনে শুনছেন, আজকে তিতা কথা একটু শুনে যান। এই জন্য তো আল্লাহ রসুল বলছে আল্লাহ হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কতক্ষণ ঠিক কিনা? ভাই, যেই সন্তান বাপ মায়েরে কষ্ট দিছেন, আর আপনার দেওয়া কষ্ট পায়া আপনার বাপ মা যদি মরে যা থাকে, আমার মতো হুজুর, সারা পৃথিবীর হুজুর, মক্কা মদিনার ইমামকে দিয়েও যে আপনার জানাজা করান, মাগার কোনো লাভ হবে না। কথা কন না কে? এই জন্য বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে। ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন ছেলে মেয়েরাও হয়েছে ডিজিটাল, বউগুলি হয়েছে ডিজিটাল, আর শ্রোতা হয়েছে এখন মাথা টাল। যার কারণে দেখবেন ঘরের ভিতর অশান্তি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব। এই জন্য আমাদের কপাল হয়েছে মন্দ। কতক্ষণ ঠিক কিনা? ডিজিটাল বউ, ডিজিটাল ছেলে, বিয়ে শাদী করছে, ঘরের ভিতর সুখ নাই। কেন সুখ থাকবে? আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তখন নীরবতা পালন করবা, ওইখানে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ ঘরে ঘরে কি কোরআন তেলাওয়াত আছে? জোরে কোন। ডিজিটাল ছেলে ডিজিটাল বউ নিয়ে আসার পরে রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত ফেসবুক, টিকটক, ইউটিউব এটা দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আধা ঘন্টা আগে যায় এই মগার মগি ঘুমায়। কথা বলে না, ফজরের আজানের আগে ঘুমায়। বুড়ি মা তো আর ঘুমাইতে পারে না রে। বুড়ি মাটা সকালবেলা ফজরে আজান দেওয়া মাত্র উঠতে সে ওযু বানাইয়া ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়া দেখে বেটার বউ ওঠে না, বুড়িমা নিজেই যা চুলার উপর যা রান্না শুরু করে দেয়, রান্না করে রান্না শেষ করে ফেলায়। এইবার ডিজিটাল বউ সকাল 10টার সময় ওইটা একটা বিরাস হাতে নিয়ে কয় আম্মা। কথা কন না কে? সকাল 10টার সময় মগি ঘুম থেকে উঠতে বিরাসটা হাতে নেয়া, আম্মা কি করেন? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করাইয়া ডিজিটাল বউ নিয়ে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কয় না গেলে? কি কষ্ট হইতেছেন আপনারা? চিন্তা করতেছেন যে হুজুরকে কেন আনলাম? চলবো তো? সবাই বলেন। এবার আপনাদেরকে দিয়ে বিচার করব, মাথার দাম বেশি না কম্পিউটারের দাম বেশি? কম্পিউটার দিয়ে কিন্তু মাথা বানাই নাই, মাথা দিয়েই কম্পিউটার বানাইছে। কতক্ষণ ঠিক কিনা?
আপনাদের মাথা দিয়া আপনাদের সবচেয়ে একটা বড় আদালত আছে বিবেক। এই বিবেক দিয়ে আপনারা বলবেন, অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দেয়া খাওয়ায়। কথা কন। এবার আপনাদের মাথা দিয়া আপনারা বলবেন, সত্য কথা বলবেন, আমার তালে তাল মিলাবেন না। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, ওই বাপ মা মরে গেলে ওই সন্তান যদি সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, তাতে কোনো লাভ হইব? সত্য কথা বলেন। হুজুররা করবো না, এ হুজুররা জীবনে ওই ওয়াজ করবো না। হ্যাঁ, এরা এ ওয়াজ করবো না, কারণ গরুর গোশত মিস যাইব। আর এগারে দোয়াটাও ভিন্ন জানেন। ওইখানে যা আব্দুর রহিম যে দাওয়াত দিছে, এক একটা প্রশ্ন করে না, ডাইরেক্ট যা মোনাজাত করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই দাওয়াত দিছে, গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর জানি এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খামু আর খামু। কথা বল না গিয়া। আজকে হুজুর যদি না ধরতো সব জনগণের সামনে, আব্দুর রহিম ভাই দাঁড়াও তো, এতগুলো মানুষকে দাওয়াত দিছো, গরু জবাই করছো, ভাই একটা কথা জানতে চাই, তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি ভাত দিছাও নাকি? কও। তোমার বাপ মা যদি বাচ্চা থাকতে তুমি ভাত না দিয়ে থাকো, তোমার দাওয়াত আমরা চাই না। কথা কন ঠিক কিনা? একটা ধরেন, বাকি সব ভালো হয়ে যাইব। কাজ করবো কোনে, বুঝামো কোথায়? গা হইছে যেখানে, মলম দিতে হবে সেখানে। কথা কন ঠিক কিনা? ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই। কথা কন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাই রে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাই রে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিনই কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? এগুলো ঘরের রস। এগুলো কিসের রস? মসজিদে জুমার দিনে, আজকেও তো জুমার নামাজ হয়েছে, হয় নাই? মসজিদে জুমার দিনে নামাজের কথাও হয়, রোজার কথাও হয়, জাকাতের কথাও হয়, দানের রস তো মোটামুটি পকেট থেকে টাকা বাইকের করে। কথা কন। এই যে ঘরের রস কিন্তু সবাই করে না, এজন্য ঘরের রসের দরকার আছে না নাই? আমার পূর্বের বক্তাও কিন্তু আলোচনা করলো, সুন্দর মা ফাতিমার দৃষ্টান্ত দিয়ে কথাটা বললো, ভালো লাগছে, আমার কাছে অত্যন্ত মজা লাগছে। তো মা ফাতিমার ওয়াজ করে বুঝাইলেন, তাহলে মা ফাতিমার জীবনী শুই না আমাদের মহিলাগুলো একটু ফাতিমার জীবনী অনুসরণ করার দরকার আছে না নাই? এরা ওয়াজ শোনে কিন্তু আমলের বেলায় নাই। ওয়াজ কিন্তু মহিলারা খুব শোনে। আমি প্রত্যেকটা জায়গায়, যতগুলো জায়গায় যাই, ইন্ডিয়াতে যায় দেখি পুরুষের চাইতে মহিলা বেশি।
প্রত্যেকটা জায়গায়, আর বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আল্লাহ ঘুরায়, প্রত্যেকটা জেলাতে যা দেখি মহিলাদের এত পরিমাণ ভিড় হয়, এত পরিমাণ যে প্যান্ডেলে জায়গা থাকে না। পুরুষের প্যান্ডেলের সাথে মহিলা প্যান্ডেল বড় করে, তারপরেও জায়গা থাকে না। কিন্তু মাগার আমলের বেলায় ওরা একটাও নাই। কথা কন, এই ওয়াজ করে ওয়াজ বুঝায় কি লাভ হইল? আমরা যতটুকু শুনবো ততটুকু আমল করার জন্য চেষ্টা করবো। কথা কন ঠিক কিনা? আগে এই যে ওইগুলি জাত করার আগে এইগুলিকে আগে জাত করা লাগবো। এই জামাই ঘরে আগে 1 নম্বরে জামাই ঘরে দোষ। 1 নম্বরে কাদের? পুরুষদের দোষ। আজকে আপনি এই অনেক পুরুষ, অনেক পোলাবান আমারে ফোন দিয়ে কয়, হুজুর একটু দোয়া করেন। বললাম কিসের দোয়া করবো? আমার স্ত্রী কথা শোনে না হুজুর, আমার স্ত্রী আমার সাথে রাগারাগি করে, আমার স্ত্রীর সাথে দ্বন্দ্ব। আমি কই, এই বেড়া, তোর জন্য আমি কি দোয়া করবো? আমি তো দূরের কথা, মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করিলেও তার কিচ্ছু হবো না। আমার দোয়া নিবি? আগে ডিশের লাইন কাট। আগে কি কাটা লাগবো? কথা বল না গিয়া। ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি। কতক্ষণ ঠিক কিনা? কারণ 1 নাম্বার দোষ আমার তোমার। মেয়েটা তো অভিনয়ের বেলায় সেরা, মেয়েরা কিন্তু অভিনয় সেরা, কান্নাকাটিতে সেরা। কিছু না হইতে হইতে ওরা কান্নাকাটি অস্থির। একসাথে আপনি 12 বছর সংসার করবেন, যখন যা চাইবো তাই দিবেন। তারপরেও এই মেয়েটা 12 বছর পরে যদি কয় যে আমার ওই জিনিসটা পছন্দ হয়েছে একটু নিয়ে দাও, যদি 12 বছর পরে যদি ওইটা না দিতে পারেন, ও সেকেন্ডের উপরে সব দিয়ে ফেলাইব। তোমার কাছে জীবনেও সুখ পাইলাম না। আর আমার নবী বলছে এই কথার কারণে অধিকাংশ মেয়েরা জাহান্নামে থাকবে। আমার নবী জাহান্নামে দেখাইছে অধিকাংশ মেয়েরা জাহান্নামে থাকবে। কারণ ওরা পাওয়ার পরেও না পাওয়ার কথা বলে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাইতেছেন? তাহলে যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি। কেন? এর একটা কারণ আপনারা শুনে নেন। কারণ ওই মেয়েটাকে আপনি দিচ্ছেন টিভি কিনা, সারাদিন দেখে সিরিয়াল, আছে না নাই? ওইখানে যেই ছবিগুলো দেখে শাকিব খান, শাহরুখ খান, আচ্ছা ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, আপনার সাথে ওদের চেহারা ভালো না? মেয়েটা সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, দেখে দেখে আফসোস করে, আহ আমার বাপ মা কোনে বিয়ে দিল, কি সুন্দর চেহারা, এটা থেকে কেন হেরে দিল। সারাদিন ভাবে ঘরের ভিতরে। এবার আপনি তো এসে অটো চালান, সারাদিন রিক্সা চালাইয়া এই ক্ষেতের কাজ কাম করিয়া আবুলের দোকান থেকে রাত 9টার সময় একটা চা খা বাড়িতে যা কয়, এই শোনা ভাত দাও। শোনা কয়, তোমার কি হাত নাই? তুমি বাইরা খাও। রিমোট টিপিতেছে, কথা কয় না। কি টেবে? উনি আর উঠতে পারবে না, সিরিয়াল নিয়ে ব্যস্ত। এবার মগা আর কি করবো? মগা নিজে নিজে ভাত বাইরে বাইরে খায়া কয় একটু এইদিক গরু, কয় হরো ডিস্টার্ব করো না, ভাল লাগে না। মেয়েটা ওইদিকে ঘুরে হুয়ে চোখের পানি পালায় বালিশটা ভিজাইছে। কারণ তুমি তো জানো না, তুমি তো একরকম আইরা। মেয়েটা শুয়ে থেকে ভাবে, হায় হায় আল্লাহ, আমি দেখলাম কি আর পাইলাম কি? সারাদিন দেখলাম শাকিব খান, শাহরুখ খান, আরে এখন দেখে আইছে আমার কালা হাসান। কথা বল না কে? আজকে এই ভুলটা হতো না যদি ঘরের ভিতর টিভি না থাকতো। কতক্ষণ ঠিক কিনা? উল্টা পাল্টা বুঝবেন না। যখন কথা বলবো কথাগুলো আগে মিলিয়ে নেন, আমার কথাগুলো ঠিক কিনা, বাস্তবের সাথে মিলান। এই মেয়েটা কি খারাপ হইতো যদি আপনার ঘরে টিভি না থাকতো? হ্যাঁ যুবক ভাইরা ঠিক আছে নি? যুবকরা আওয়াজ দাও, ঠিক আছে চলবো। আমার যুবক ভালো, পুরা সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? যুবকদেরকে নিয়েও কথা বলবো, চলবো নি? এই যুবকরা আওয়াজ দাও, চলবো। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না লাগ তার মন। তুমি যার লাগিয়া
এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? এই মুরব্বী কয় কে? এটা লোক যুবকদের জন্য। আপনি কি এগুলো বোঝেন? এমনি বোঝেন, ওরা বুঝবো। আপনি তোরও আছে। আইলো এই যে মুরব্বীদের, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। কি ভাই আছে না নাই? সব দোষের কথা আজকে প্রকাশ করে দেবো। রাজি আছো নি? চলবে তো? মুরব্বি রাগ করতেছেন? আমি এক জায়গায় ওয়াজ করছি, নেশা সম্পর্কে বলছি নেশা করা যাবে না। আমি ভালোভাবে ওয়াজ করছি যে আল্লাহর রসুল বলছে মধুমিনুল খমার। নেশা সম্পর্কে আছে না হুজুর? হুজুর ভালো করে কন। আল্লাহর রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন গায়ে মসজিদে ঢোকে, আল্লাহর রসুল বলছে অনুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? এটা কুকুরের দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। তুমি কেমন জর্তের মানুষ হইলা তুমি বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো? আছে না নাই? কতক্ষণ না গিয়া বন্ধুরা রে আমার আলোচনা ভালো করে বুঝ জানাও, ভালো করে বুঝ জানাও। একজন নেশা করতেই পারে, একজন সুদ খাইতেই পারে। আলোচনা শোনার পরে তার তো আমাকে আমার আল্লাহ হিদায়াত দিতেও পারে। কতক্ষণ ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোন বাদুরি, সাউজলে তার বুকে, এমনি মালে সাউসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই। এই মাসে আমার আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিছে। কতক্ষণ ঠিক কিনা? আমার পূর্বের বক্তা যেইখান থেকে আলোচনা ছাড়ছে রে ভাই, ওইখান থেকে আমি আলোচনাটা টান দিয়ে আপনাদেরকে বোঝাইতে চাই। ভালো করে শুনো, ভালো করে শুনো। পর্দানিসী মা বোনেরা রাগ করো না, তোমাদের ভালোর জন্য বলি। খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মহিলা, খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীর এত ভালো ও মাসের ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাত বোলাইয়া দেয়, আমার নবীর শরীরে তেল মালিশ কইরা দেয়, আমার নবীর মাথার চুলটা টিপা দেয়, আমার নবীর মনের মতো করে আদর কইরা দেয়। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর শরীরের বন্ধু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর শরীর মুবারকে তেল মালিশ করে দিতেছে। আমার নবীর দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার পিঠের উপরে আমি তেল মালিশ কইরা দেই গো নবী,
আপনার পিঠের মধ্যে দাগ দেখা যায়। ও মায়ার নবী গো, আমি প্রতিদিন দেখি, আমার ভিতরে একটা প্রশ্ন জাগে কিন্তু প্রশ্ন করতে পারি না। আজকে একটা প্রশ্ন করতে চাই নবীজি, আপনি যদি অনুমতি দিতে না। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা কি বলতে চাওয়া? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জানতে বড় ইচ্ছা হয়, এত সুন্দর দেহ ঝিকঝিকি করে, এত সুন্দর দেহ দেখতে বড় মজা লাগে। ও মায়ার নবী গো, এই সুন্দর দেহের মধ্যে দাগ দেখা যায়। ও নবী গো, তোমার কি কোনোদিন শরীরের ভিতর বসন্ত উড়ছলনি? তোমার শরীরে বসন্তের দাগ দেখা যায়নি? আমার নবী দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কয় আয়েশা রে, ও আয়েশা, মনের আগুন জ্বালায়ও না, আমি সইতে পারি না। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, নবী গো, আমি ছোট্টবেলায় যখন পুতুল নিয়ে খেলি গো নবী, তখন থেকে আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এত ভালোবাসি গো নবী, সেই ভালোবাসার মন থেকে বলতে চাই, আমার কাছে ভালো লাগে না। এত সুন্দর দেহের মধ্যে দাগে দেখা যায় গো নবী, এই দাগগুলো কিসের? ছোটবেলায় তোমার কোনোদিন বসন্ত উড়ছলনি? আমার নবী কয় আয়েশা রে, ছোটবেলায় আমার কোনো বসন্ত রোগ হয় নাই। আমার শরীরে যেই দাগে দেখা যায় রে আয়েশা, এই দাগগুলো কিসের জানোনি? আমার নবী কান্দার কয় আয়েশা রে, ও আয়েশা, আমার শরীরে যেই দাগ দেখা যায়, আমি নবী তায়েফের ময়দানে যাইয়া তায়েফবাসীরে দাওয়াত দেই। এই তায়েফবাসী বোঝে না আমি নবীরে এত পাথর মারছে রে আয়েশা, আমারে পাথর দিয়ে আঘাতি করতে করতে জমিনের মধ্যে ফলাইয়া দেয়। আমি নবী কানেছিলাম আর বলেছিলাম, ও আমার তায়েফবাসীরা, আমি নবীরে যদি মারতে হয় ছোট পাথর দিয়া মারবা, বড় পাথরের আঘাতে সইতে পারি না। আল্লাহু আকবার। পিছনে জায়গা আছে? যদি না থাকে আপনারা একটু এদিকে এগিয়ে আসেন। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এই পাগলরা পাগলের মতো সুইটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করে আমিন। এই গভীর রাত্রে এই পাগলদেরকে নিয়ে আমার নবীর সামনে একটা শান গাইতে চাই, আমার নবীরে খুশি করবে। একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না
প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার নবীর মহব্বত নে আমার নবীর মহব্বত নে মাঠের ভিতর বইসা যাও ভালো করে শুই নাও আমার রহমাতাল লিল আলামিন নবী দুইটা চোখের বালি সাইরা দিয়া কান্দে আর কয় আয়েশা ও আয়েশা আমি নবীর এত কষ্ট দিছে রে আমার পিঠের মধ্যে সেই দাগগুলো দেখা যায় ও আয়েশা পাথর দিয়ে ডেল মাইরা দিছে রে আমারে আবার গলার ভিতর রশি মাইরা আশ্রয় আশ্রয় টানছে পিঠের সামরা গুলো জাগায় জাগায় থেতলায়া গেছে রে পেটের চামড়া গুলো তাতে লায়া যায় রে ভাই পেটটা নরম হয় রে বন্ধু এই নরম পেটের চামড়া গুলো যখন তেতলায়া তেতলায়া যায় কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পেটের মধ্য দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে আমার নবীকে এত কষ্ট দেয় গলার ভিতর রশি মাইরা মাঠের মধ্য দিয়া যখন টানে রে ভাই কে জন ফাতিমার ঘরের পাশ দেয়া যায় আর কয়ে জানছো নিজাগত আশিরা মুহাম্মদের গলায় রশি মাইরা টানে রে মুহাম্মদ বুঝে আর বাজবে না আরে এমন কথা শুই না কাতুনে জান্নাত মা ফাতিমা আওলা গেলে পাগল বেশে এই পাগলনি ঘরের ভিতরে থাকতে পারে না ছাটোপাটে কইরা কান্দে আল্লাহু আকবার কও কাতুলে জান্নাত মা ফাতিমা ইমাম হাসান হুসাইন ডাকে দিয়া কয় ও হাসান হুসাইন হায় রে জাদু আয় তোর নানার খবর পাইছি রে আমার ইয়াতিম বাবার খবর পাইছি আর দেরি করা যাইব না তাড়াতাড়ি চল এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ায়া মাঠের মধ্যে আইসা দেখে আমার নবী দুইটা চোখের পানি বালাইয়া মাঠের উপরে উপরে হইয়া চোখের পানি জ্বালাইয়া খান খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীরে আনজা দইরা রে ভাই কপালের উপরে একটা সুমা দিয়া কান্দে আর কয় আব্বা জান এই পৃথিবীর মানুষ এই জগতের মানুষ তোমার এত কষ্ট দেয় রে আব্বা তুমি তো কোনোদিন তাদের বিরুদ্ধে বিচার চাইলা না ও বাবা তোমার এত আঘাতে করে কোনোদিন তো প্রতিবাদ করলা না আব্বা গো আজকে তোমার দেহের দিকে তাকায় দেখো পিঠের মধ্যে জায়গায় জায়গায় রক্ত টপ টপ করে পড়ে আব্বা গো বাবা তোমার বুকের উপরে চামড়া গুলো জায়গায় জায়গায় থেতলাইয়া গেছে আব্বা গো তোমার এত কষ্ট দেয় কোনোদিন তুমি বিচার চাইলে না প্রতিবাদ করলা না ও বাবা আমি খাতুনে জান্নাত মা ফাতিমা আজকে আমার আল্লাহর দরবারে হাত তুলবো আব্বা তুমি শুধু একবার আমিন কইবা
আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, আমি নবী কোন জায়গায় আমিন কব? খাতুনে জান্নাতে মা ফাতিমা কয় আব্বা গো, আমি আল্লাহর কাছে একটা হাত তুলবো, তুমি শুধু একবার আমিন কইবা। আমার আল্লাহরে বলবো, আল্লাহ আমার ইয়াতিম বাবারে এত কষ্ট দেয় রে আল্লাহ, আমি ফাতিমা সইতে পারি না। আমার বাবারে যারা কষ্ট দিছে আল্লাহ তুমি বিচার করো। আমার রহমাতাল লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতিমার হাতটা টান দিয়া দইরা পালাইছে। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী? একসাথে বলেন। আপনাদের কষ্ট হইতেছে ভাই? আর একটু চলবে? সবাই তো রাজি? আল্লাহু আকবার। তাহলে আমার নবী কিসের নবী? আমার নবী রহমতের নবী। শুধু কি আমাদের জন্য? এবার চলেন কোরআনের ভিতর আল্লাহ বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত। আমার নবী এমন নবী রে ভাই, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী আমাদের জন্য রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দিব। আমার পূর্বের বক্তায় কিন্তু আলোচনা করছে, সেই আলোচনার দিকে আমি আলোচনাটা টান দিয়ে নিছি, ভালো করে শুনে নাও। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, আগামীকাল ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে একটা প্রতিযোগিতা দেব। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে, এই প্রতিযোগিতার মধ্যে যে ফার্স্ট হইব তারে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহর দেওয়া পুরস্কার ছোট হইব না বড় হইব? একসাথে বলেন। কি ভাই ওয়াজ করবো নাকি? না যদি না করেন তাহলে আবার গাই দিব না, গরম ধরে গেছে। কি ভাই কষ্ট হইতেছে? আমার ভাষা তো বুঝতেছেন? আমি ইন্ডিয়াতে যখন কথা বলি, আমি ইন্ডিয়ার মানুষকে বলি যে আমার সাথে আওয়াজ দিতে হবে, কারণ আমি বাংলাদেশের পোলা, আমার সাথে কথা না বললে আওয়াজ হবে না। তো ইন্ডিয়ার মানুষ যদি আমার ভাষা বোঝে, আপনারা বুঝবেন না? আমি তো আপনাদের কোলেই বড় হয়েছি, কথা কোন ঠিক কিনা? এই তো সাজাত্তর, আর এই তো খালাতো ভাই মামাতো ভাই পাশাপাশি নাকি? বন্ধুরা রে, আমার নবী ঘোষণা দেয় রে, আমার কামালপুরবাসীরা, আজকে আমাদের এলাকার ভিতরেও তো মসজিদ আছে না নাই? ওয়াজ কিন্তু করতে হবে, এবার মাঝে মাঝে ওয়াজ করতে হইব। এই মসজিদে ফজরের নামাজে আযান হয়, মুসল্লি নাই, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, আর 2-4 জন কয়েকজন আছে, ঠিক আছে নি? মুসল্লি নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে কিছু পাই, মাগরিবের নামাজে ভালোই পাই, এশারের নামাজে আবার নাই, ফজরের নামাজে আরো নাই। কথা কন। আমাদের মসজিদে তৈরি হইল রে ভাই, আমার নবী যদি 17টা জায়গায় না ঘুরতো, আমার নবী যদি মিরাজে না যাইতো, আমরা কিন্তু নামাজে পাইতাম না। আবার এই নামাজটা কেমনে আইলো, এই নামাজটা কেমনে পাইলাম? এ আমার মুরব্বী বাবারা কাসাসুল কোরআনের ভিতরে নিজে পড়ছি, ভালো করে শুনো। আমার পূর্বের বক্তা কিন্তু কাসাসুল কোরআনের কথা বলছে, বলে নাই? সেও পড়ছে, তাহলে সেও জানে, আমিও বলতেছি, ভালো করে শুনো। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করছে ফজরের নামাজটা কোন নবী? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সর্বপ্রথম আদম নবী আদায় করছে ফজরের নামাজ। আল্লাহু আকবার কম।
আদম নবী 340 বছর ওয়াজর নয়নে চোখের পানি পালায়া কান্দে, আদনাবুলের কারণে চোখের পানি পালায়া কান্দে, মাপ পাই না। আদম নবী কয় আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখা যায়, ওই নামের খাতিরে আমি আদম রে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, ও আদম এটা কোনে পালি? কয় কে? কয় না তুই এটা কোনে পালি? কয় আমার ভিতরে তুমি যখন রুহু দিছিলা, তখন আমার ভিতরে যখন রুহুটা ফুকাই দিলা, তখন আমি আসমানের দিকে তাকায় একটা হাসি দিয়েছিলাম, বলছিলাম আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? একসাথে বলেন, আপনারা বলেন। হাসি দিলে কি বলবেন? এই জোয়াস। হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হবে। আমার নবী বলছে, শিক্ষা দিছে। এইটা নিয়ে তো কেউ রিসার্চ করলে না, এটা নিয়ে তো একটু গবেষণা করলে না, খালি গবেষণা করো অমুকের চুক্কা টুপি, অমুকের বড় টুপি, অমুকের ফাড়া টুপি, অমুকের জাল টুপি। কথা বল না কে? যেটা নিয়ে রিসার্চ করো তোর এটা একটু করো। এই যে কালারিং পোশাক পরে মসজিদে যাও, নামাজ পড়ে, আজকে হুজুরে যে ধান কয়টা পড়ছে, কত কালারিং, সব পোশাক দিয়ে নামাজ পড়তেছে, নামাজ চলে, কিন্তু একটাবার চিন্তা করলে না সব পোশাকে নামাজ হয়, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড়ের কাফন দেওয়া হয়? কথা কন। এই আম পাতা জাম পাতা কত পাতা দিয়েই তো পানি পরে, ফোটা ফোটা বৃষ্টির পানি, কিন্তু মানুষ মারা গেলে বরুর পাতা দিয়ে কেন গরম পানি করা হয়? এটা তো রিসার্চ করলে না। এটা তোমার মতো মোল্লা করো নাই, কিন্তু বিজ্ঞানীরা এটা রিসার্চ করছে। কেন নবী এটা শিক্ষা দিল? কেন 1400 বছর আগে কথা বললো যে মানুষ মারা গেলে বরুর পাতা দিয়ে গরম পানি করতে হবে? বিজ্ঞানীরা, দার্শনিকেরা রিসার্চ করে দেখে যে মানুষ মারা গেলে মৃত মানুষের জন্য অন্য কোনো গাছের পাতায় এত উপকার নাই, বরুর পাতায় যত উপকার। এটা নিয়ে তো চিন্তা করলা না, এগুলো নিয়ে তো একটু গবেষণা করলা না, জানা দরকার আছে না নাই? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বরই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বরই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, একদিন দেখার জন্য মানুষ ভিড় করবে। কথা কোন ঠিক কিনা? খালি ঠিক করলেও না ভাই, একটু বুঝতে হবে তো। এখন মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় আপনি উচট খায় পড়ে যাবেন, হাতটা ভাঙ্গে যাবে, হাসপাতালে দৌড় দিবেন। কথা কন। হাতে একটু ময়লা ধরবে, গায়ে একটু ময়লা লাগবে, সাবান লোশন দিয়ে দেহটা পরিষ্কার করবেন। কিন্তু যেটার জন্য আমরা এত পাগল, এটার কোনো মূল্য নাই। এটা একটা খাসা, ভিতরে একটা যে পাখি আছে, রুহু নামক একটা পাখি, এই পাখি তো জীবনে তথ্য নিলেন না, এই পাখিটা তো জীবনে দেখলেন না। এই পাখিটা কেমন দেখা যায় একটাবার তো চিন্তা করলেন না। এই পাখিটা ছিল কোথায়, আসলো কোথায়, যাবে কোথায়, একটাবার কি ভাবছি? কথা বল। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবারই একদিন খেতে হবে। কে কোন সময় খাবো এটা কেউ জানি? কেউ জানি? এই জন্য তো
ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনেপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনেপুরে, শূন্য খাঁচা পইরা রইব কামালপুর গ্রামে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হাসি দিছে আদম নবী, আলহামদুলিল্লাহ বলছে। আপনারা তো হাসি দেন, আমরাও তো হাসি দিই, দেই না? হ্যাঁ, আমার নবী বলছে হাসি আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? যার হাসি আসবে সে খুশি হবেন, সে আলহামদুলিল্লাহ বলবেন, কারণ তার সুখের খবর। কি সুখ? ভালো করে শুনে নেন। বিজ্ঞানীরা রিসার্চ করছে যে নবী এই শিক্ষা কেন দিল, হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়া হয়, কারণটা কি? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে একবার হাসি দিলে, যদি কোনো ব্যক্তি একবার হাসি দেয় দিনের ভিতরে, বাংলাদেশের 33,000 করে টাকা বাঁচে, এমন পরিমাণ রোগ আল্লাহ জাগায় দূর করে দেয়। সবকিছুর মালিক কে? একসাথে বলো কে? খারাপ লাগতেছে আপনাদের? চলবো তার একটু। বন্ধুরা রে আমার, আদম নবী কয় আল্লাহ ওই নবীর কাদিরে আমারে মাফ কইরা দাও। আদম নবী কয়, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহ উত্তর দেয়, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী সর্বপ্রথম পৃথিবীর বুকে 2 রাকাত নামাজ পড়ে, মাপ পাওয়ার পরে আমার আল্লাহর কাছে মজা লাগে। আল্লাহ কয়, জিবরাইল আদম নবী 2 রাকাত নামাজ পড়ে, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। ও জিবরাইল, এই নামাজটাই আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। আমার বন্ধু নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এই 2 রাকাত নামাজ ফজরের নামাজে বাজেট করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নামাজের দাম আছে না নাই? এইবার নামাজের কথা ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত আছে না? কই না? কি ওয়াজ করতে ঘুম পাইতেছে? আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আসলেও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর তুমি কেমন নামাজ পড়লা? ফজরের নামাজটা পড়ে আরেকবারই যা সুদের টাকা তোলো। কথা কোন না গিয়া? আল্লাহ কয় নামাজ আসলেও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর কি নামাজ পড়লো? নামাজ পড়ে সুদের টাকা গোনে। এরকম লোক আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার নবী বলে, উমার থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ভালো করে শুনে নাও। আনি বনি উমার রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে, উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা বল। সহিহ হাদিস কিন্তু। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? এই হাদিসের নিচে ব্যাখ্যাটা লেখা আছে। আমার নবী প্রশ্ন করে সাহাবীদেরকে যে একটা মানুষের মাথার থেকে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ কোনটা? আমার নবী বলে, সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে মাথা।
একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতর সবচেয়ে দামি যেমন মাথা, ইসলাম ধর্মের ভিতর তেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। কতক্ষণ ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আদম নবী 2 রাকাত নামাজ পড়ে রে ভাই। জহরের নামাজটা পড়ছে কোন নবী? মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আসরের নামাজটা কোন নবী পড়ছে? মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে? ইশারের নামাজটা কোন নবী পড়ছে? জহরের নামাজটা অন্য অন্য নবীর ভিতর আসছিল, আসরের নামাজটা অন্য নবীর ভিতর আছে, কিন্তু মাগরিবের নামাজটা আছে। ইশারের নামাজটা কোন নবী আদায় করে নাই, ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনার সময় পাইলে বলবো রে ভাই, আমি আলোচনার মূল আলোচনায় যাই, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার নবী বললেন, ও সাহাবীরা, ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে একটা প্রতিযোগিতা হইব, আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে, যে ফার্স্ট হইব। এইবার মসজিদের ভিতরে মানুষের অভাব নাই রে ভাই, শুধু মুসলমান না, সব ধর্মের লোকেরা এবার হাজির হয়ে গেছে। মহিলারা রাত্রে ঘুমায় না, পুরুষেরা রাত্রে ঘুমায় না, মিমিরা এইবার স্বামীদেরকে ডেকে ডেকে কয় আজকে রাত্রে ঘুমান যাইব না। নবী কইছে প্রতিযোগিতা হইব, এই প্রতিযোগিতায় তুই যদি ফার্স্ট হইতে পারো তাইলে একটা পুরস্কার পাওয়া যাইব, অতএব ঘুমানো যাবে না, আগে মসজিদে যাও। কেউ যায় 12টায়, কেউ যায় 1টায়, কেউ যায় 2টায়, কেউ যায় 3টায়। আমার নবী যখন মসজিদে আজান হয়, আমার নবী এইবার মসজিদে যায় দেখে রে ভাই, মসজিদে জায়গা নাই, বারান্দাতে জায়গা নাই, বাহিরে জায়গা নাই, সব জায়গায় মুসল্লি দিয়ে ভরপুর। আল্লাহু আকবার কোন। কি দিব? পুরস্কার। কি দিব? প্রতিযোগিতার জন্য আয়োজন করা হয়েছে, একটা পুরস্কার আছে। মুসল্লির অভাব নাই। আজকে আমাদের ফজরের নামাজে মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, নাই 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 নাই, শুক্রবারে মুসল্লির অভাব নাই। রে এত আসতে কই কিয়া? এর একটা কারণ আছে না নাই? কিছু কিছু জায়গায় বাতাসা পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, আর কিছু কিছু মুসল্লি মনে করে শুক্রবারে যদি নাই যায়, মইরা গেলি মনে হয় জানাজা দিব না, ভয়েতে খালি জুমার নামাজ পড়ে। আছে না নাই? আবার কিছু কিছু মানুষ আছে লৌকিকতা দেখানোর জন্য নামাজে যায়। এই তুমি যে কইবে যে হুজুর এটা কোনে পেলেন? আল্লাহ নিজে বলছে সূরা মাউনের ভিতর, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একদল লোক আছে ওরা শুধু দেখানোর জন্য ইবাদত করে। আছে না নাই? সারা সপ্তাহে খবর নাই, ও শুক্রবার দিন একেবারে কি একটা পাইছে, পাঞ্জাবি পইরে একেবারে টুপি মুখ পইরে একটা ব্যাস ধরে একেবারে মসজিদে যায়, হাম তাম কি যে একটা ভাব ধরে বসে এক মুহূর্তে থেকে নামাজ পড়ে, কয় রাকাত পরে নিজেও জান না। আছে না নাই? তাহলে ও সারা সপ্তাহে খবর নাই, ও শুক্রবারে গেছে, তাহলে শুক্রবারে ইমাম সাহেব নামাজ শেষ করে মোনাজাত করব, পোলাপান বাতাসার লেগে অপেক্ষা করে, একজন আরেকজনের দিকে চা রয়েছে, হুজুর কখন মোনাজাত করবো, হুজুর ঘুরে উঠে বসে থাকে, ও খালি উঠে নামাজের নিয়ত করে। কথা কন না কে? আছে না নাই? আবার দুই একজন যদি একটু কথা কথা কয়ে ফেলায়, ও নামাজ পড়ে ঘুরে ওঠে সালাম ফিরে কয় কি নামাজের জন্য তো আসো নাই, খালি আইসা মিষ্টির লোভে। কথা কন না কে? তুমি আইসে কোন লোভে? হ্যাঁ, হুজুরের নামাজ হয় তোমার হয় না? মনে হয় রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, এটা হলো ছোটি মাতবার। এটা কি মাতবার? ছোটে মাতবার। হ্যাঁ, আবার এই টুপিটা ওই শুক্রবারে নামাজ পড়ছে না, নামাজ পড়ে এই টুপিটা নিয়ে ঘরের ভিতর জানে যাই, ভাত কি রান্নাঘরের ভিতর ঢুইকা ওই বেড়ার হাতে বাজা থিয়ে ভাত খাইতেছে। এবার বউ দেখছে কালিগুলি পরবো নে, বউ আবার ওখান থেকে নিয়ে যায় তোষুকের নিচে থিয়ে দিছে। তোষুকের নিচে থেকে যাইতে যাইতে তোষুকের মাঝখানে গেছে, পোলাপান সারা সপ্তাহ মুইতে মুইতে ভাসাইছে, আবার ওইটুকু তার লাগে না, আবার সেই শুক্রবারে লাগবো।
আবার পরের শুক্রবার দিন মনে পড়ছে কয় টুপি করে টুপি কো কয় ধাও তোষুকের নিচে, এবার তোষুক উঁচু করে থাকে নিচে করেছে, ও আর দেখে মাখে নাই, ডাইরেক্ট মাথায় দিয়ে আবার মসজিদে গেছে। আর মসজিদে গেছে পোলাপান খালি মুতের গন্ধু ভাই। আর যুবক পোলাপান এই যে আজকে যুব সমাজ আয়োজন করছে না, ওরা কি একবারে বোঝে না? ওরা কিন্তু ভালোই বোঝে। আর যুবক পোলাপান দুই একটা চালাক আছে না, ওরা পিছনে বসে চিন্তা করতেছে কি এইরকম গন্ধ কোন থেকে আসে, এই মাতবারের এদিক থেকে আসে। তো মাতবার যে টুপি মাথায় দিছে এক পোলা আবার এক যুবক ভাই পিছন থেকে যাওয়ার মাথার এড়ে দিয়েই বাড়াইছে। আর মাতবার ঘুরে ঢোকায়, হেই কি হয়েছে, নামাজে তো আসো না, খালি কেতুর কেতুর করো। আর যুবক তো সাহস আছে, কয় মাতবার সাহেব মনে কিছু নিয়ে আপনি কি মাথায় দিয়েছেন? কয় টুপি। কয় কে তোরা এরকম করস কে? কোড়িতে গন্ধ বাড়াইছে। কয় কি করস? এ কোষ না শুক্রবারে করছিলাম, আর এই শুক্রবারে আনছি পোলাম মুতিয়া মুতিয়া বাসা আলাইছি। আছে না নাই? কি মুরব্বী রাগ করছেন? এরকম মুসল্লি আছে না নাই? বন্ধুরা রে আমার রাগ করো না রে ভাই, আলোচনা শুই না যাই। এই আলোচনা শোনার পরে তো একজন ক্যামেরা লাইট দিতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকে দলেরা, ভালো করে আলোচনাটা বুঝা না রে ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায় মুসল্লি পায়া খুশি হইছে না বেজার হইছে? আমার নবী খুশি রে ভাই, নামাজের শেষে হয়ে যায় একটা মুসল্লিও বাড়ি যায় না। আল্লাহু আকবার কোন। মসজিদের জানালার গ্রিল ধইরা মানুষ দাঁড়াইছে, এত মুসল্লি হইছে কেউই বাড়ি যায় না। আমার নবী কয় কে বাড়ি যাও না কে? এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী তো আগামীকালকে গতকালকে ঘোষণা দিয়েছিলেন আজকে ফজরের নামাজের পর একটা প্রতিযোগিতা হইব, এই জন্য তো আমরা সব দাঁড়ায় রইছি। আল্লাহু আকবার কোন। ও প্রতিযোগিতা, তোমরা কি সবাই রেডি? কয় হ্যাঁ আমরা সবাই রেডি। আল্লাহু আকবার কোন। আপনারা কি রেডি আছেন? আপনারা শোনার জন্য রেডি আছেন? কারা কারা রেডি নাই একটু হাত তুলে দেখান। মুরব্বী ভুল করে লাইছে, বোঝে নাই, কি যে বোঝে নাই তাও বোঝে নাই। কি মাঝে মাঝে একটু দেখতে হয়, ঠিক আছে নাকি? একটা মুসল্লি কি গেছে? এই যুবক ভাই কেউ গেছে? একটা মুসল্লি ওই মাহফিলতে ওঠে নাই। তার মানে কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর মোহাব্বত যার ভিতর আছে, সে প্যান্ডেল থেকে উঠতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা আল্লাহকে খুশি করতে চাই, কতক্ষণ ঠিক কিনা? বোন কি কষ্ট পেতেছেন নাকি? আমার মাঝে মাঝে কথা বলা অভ্যেস, যদি আপনারা কষ্ট পান একবার খালি একটু সাউন্ড দিবেন, আমি মনে করে দেবো। বন্ধুরা রে আমার নবী বললেন রেডি হও। বলে হুজুর কি প্রতিযোগিতা দিবেন? কয় আজকে কোরআন শরীফ খতম করা লাগবে, যে আগে খতম করব, যার পরে আগে শেষ হবো, তাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেবো। যেরকম সুবহানাল্লাহ। আর সব একবারে আপনি রেডি হইন, একবারে সব এরকমভাবে রেডি। যেহেতু যখন স্টার্ট করবো বোঝেন নাই, তখনই শুরু, যার আগে শেষ হবে সে পুরস্কার হবে। এবার আমার নবী বলতেছে রেডি? বলে হ্যাঁ। সবাই রেডি? বলে হ্যাঁ। এবার শুরু করো। সাহাবীরা শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি আজলিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بكرة قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل
إن افتريت فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون কি মজা লাগে কি লাগে না যেরকম লাগে কি লাগে না সব সাহাবীরা পড়তেছে সবাই পড়তেছে কিন্তু একটা সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার যে সাহাবীটা দাঁড়াইছে রে ভাই ওই সাহাবীর ব্যাপারে আমার নবী বলছে না মাদিনাতুল ইলমি আলিকুম বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়া কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার তো খতম হয়ে গেছে আল্লাহু আকবার কম অন্যান্য সাহাবীরা এইবারে একজন আরেকজনের কয় থামো আর পয়রা লাভ হইব না এখন ভাবিলে কি হবে গো জাগাবারতা হয়ে গেছে বলে কি হইছে বলে জানো নি ওই যাও ওই যে দাঁড়াইছে আর বলে হইছে কই কি কয় আমার তো 2 ফিস্টই হয় নাই আরেকজনকে আমার তো 1 ফিস্টই হয় নাই আরেকজনকে আমার তো 1.5 ফিস্ট হয় নাই তাহলে হে কয় খতম হইছে তাই কি মাইনে নেওয়া যাইবো সম্ভব না এইবার সাহাবীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে আল্লাহু আকবার কম একজন আরেকজনের কাছে কয় কেমনে সম্ভব রে বুঝে আসে না আমি বললাম 2 ফিস্টা ওরা ওজন পড়লো 2.5 ফিস্টা কেউ বললো 1.5 ফিস্টা অথচ আলী দাঁড়ায় কয় পুরো খতম হইছে এটা কেমনে সম্ভব এটা কি সম্ভব এটা তো হতে পারে না এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কেউ পারে 2 ফিস্টা কেউ পারে 1.5 ফিস্টা কেউ পারে 2.5 ফিস্টা আর সে কেমনে পুরো খতম করলে এটা তো বুঝে আসে না আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা কি ওই সমালোচনা করবা না আমি নবী জানতে চাই ও আলী তুমি দাঁড়ায়া যাও তুমি বলো তুমি পুরা কোরআন শরীফ পড়ছো নি এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী তো পুরা কোন নাই আপনি কইছেন খতম করতে হইব আল্লাহু আকবার কোন আমার নবী কয় আলী রে খতম তুমি কেমনে পড়ছো আলী কয় হুজুর আমার নবী পড়ে যেমনে আমি আলীও পড়ি তেমনে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কয় আলী রে
ও আলী তুমি কেমনে পড়লা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী তো বলছেন আল ইখলাসু সুলুসুল কুরআন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার পড়ে গো, আল ইখলাসু সুলুসুল কুরআন, সে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সওয়াব পাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, একবার পড়লে যদি 10 পারার সওয়াব পাওয়া যায়, আমি আলী 3 বার পড়ছি গো নবী, তাইলে আমি কি পাবো? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দে, আলীর পড়া আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে রে, আমি আল্লাহ পুরা কোরআন শরীফ পড়ার সব দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই আমলটা করার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনি রাত্রে মারা যাবেন, মাদ্রাসার হুজুরকে ভাড়া করে নিয়ে, ছাত্রদেরকে ভাড়া করে নিয়ে এসে আপনার চারোপাশ দিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করে খতম করে আপনাকে মাটি দিবে, আপনার আমল নামায় এই সব যাবে, পৃথিবীর কোনো আলেম গ্যারান্টি দিতে পারবে না। কথা কন না কি হুজুর? কেউ পারবে? কেউ পারবে না। কিন্তু আপনি যদি এখন এখান থেকে যাওয়ার পরে বিছানায় পিঠটা লাগাই দিবেন, তখনও যদি মনে পড়ে যে না হুজুর এই ওয়াজটা করছে, আপনি শুধু সূরা ইখলাস 3 বার পরে আপনি ঘুমায়া যাবেন। আপনি যদি ওই ঘুমের ঘরে যদি মইরা যান, আপনার অন্য কোনো আমল থাকবার না থাক, এই 3 বার সূরা ইখলাস পড়ার কারণে পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব আপনার আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এই আমল নামায় যেটা দিবে এইটার ভিতর কোনো ভুল নাই, কারণ এটা নিজে ইনকাম করছি। কথা কোন ঠিক কিনা? কি মুরব্বিরা কথা কি বুঝছেন? কষ্ট পাইছেন? কি সূরা? আমি এক জায়গায় ওয়াজ করলাম, সূরা ইখলাসের ফজিলত নিয়ে কথা বললাম। এক মুরব্বি দাঁড়ায় কথা, হুজুর একটা কথা বললাম, কোন? আপনি যে ওয়াজ করতেছেন এই ওয়াজ আমার এখানে জীবনেও চলবো না। বললাম কারণ কি? আমার এই গ্রামে কেউ সূরা ইখলাস পারে না। আমি কি কিরে কোন জায়গায় আইছি রে? এই কি কন? জি হুজুর কেউ পারে না, আমি পারি না, আর ওরা পারবো। আমি বললাম কে আপনি তাহলে নামাজ পড়েন কি দিয়া? কই কে? ওই যে সূরা ফালাক আছে, সূরা নাস আছে, আর কুলহুর সূরা দিয়ে পড়ি। সূরা ইখলাস পারে না, কুলহুর সূরা পারে। কথা বুঝতেন কি? হ্যাঁ, এবার কুল্লুর সূরা পারে যেহেতু, আমি বললাম আপনি সূরা ইখলাস পড়া লাগবে না, আপনি কুল্লুরই পড়েন, তবু একই সব পাবেন। কথা কোন ঠিক কিনা? অনেকেই আছে দেখবেন সূরার নাম জানে না, আবার প্রথম আয়াত পড়লে বুঝতে পারে, আছে না এরকম? অনেকেই আছে। সূরা ফাতিহা করবেন বুঝবে না, কিন্তু আলহামদুলিল্লাহ করবেন বুঝা লাগবে। তো যাই হোক, 1 নম্বরে আমরা চাই 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব। যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করছে কামালপুর যুব সমাজ, আমার মন বলে এরা নেক বাপের নেক বেটা, এই জন্য আল্লাহ তাআলা এদেরকে কবুল করছে এত সুন্দর একটা প্যান্ডেলের জন্য। তো এই নেক বাপের নেক বেটাদের জন্য আমি দোয়া করব। আর বিশেষ করে এলাকার মুরব্বীরা, এই যুব সমাজ, বিশেষ করে কামালপুর যুব সমাজ, যখন কোনো কিছুর জন্য আপনাদের মাঝে পরামর্শ চাবে, ধর্মীয় কাজে আপনারা সাথে সাথে তাদের সাথে আপনারা সমর্থন দিবেন। মুরব্বীদের পরামর্শ থাকলে তাহলে এই যুবকরা আরও আগাইতে পারবে। কথা কোন ঠিক কিনা? তো এই যুবকদেরকে আপনারা ভালোবাসবেন, ওদেরকে আপনারা আগায় নেবেন, ওদের সাথে আপনারা সহযোগিতা করবেন। বিশেষ করে আমি আজকের আলোচনার ভিতরে আমি যেই কথাটা বলেছি, 1 নম্বরে নামাজ, 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে মা বাবার খেদমত, 2 নম্বর মা বাবার খেদমত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান, তাদেরকে সেবা করো, তাদেরকে দয়া করো। তাহলে আল্লাহ তাআলা যেহেতু বলছে, তাহলে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? তাহলে মানতে হবে। 1 নম্বরে আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, 2 নম্বরে মা বাবার খেদমত করব, 3 নম্বর আমার 3টা ওয়াজ, এই 3টা ওয়াজ আপনি আমল করবেন। আমি বলে দিচ্ছি, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। 1 নম্বরে আমরা নামাজ পড়বো, 2 নম্বরে মা বাবার খেদমত করব, 3 নম্বরে আমরা হালাল খাবো। কি খাবো? হালাল খাবো। ভাই এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, আমি বলে দিচ্ছি, যাচ্ছি ভালো করে শুনে নেন, আপনি কোনো জায়গায় ঠেকবেন না। এই 3টা কাজ যদি আপনি করতে পারবেন, তাহলে দেখবেন আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করুক সবাইকে আমি। তো ভাই আমি যে কথাগুলো বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? বর্তমান ডিজিটাল যুগ, এই জন্য ডিজিটাল কিছু কথা বলি, ডিজিটাল কিছু সম্মান গাই।
আর এগুলো না গাইলে, এগুলো না বললে বর্তমান মহিলাদের বর্তমান যে অবস্থা চলতেছে, যদি আমরা এগুলি প্রতিবাদ না করি, এগুলি না বলি, তাহলে আরও অধপতনে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে এই অধপতন থেকে বাঁচানোর জন্য একটু বলতেই হবে, না বললে চলবে না। এই জন্য মা বোনদের বিরুদ্ধে যে একটু কথা বলছি, মা বোনের আপনারা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলছি, আপনাদের ভালোর জন্য বলছি। আগেকার জামানার মা বোনদের আমি প্রশংসা করি। অনেক মানুষ আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আপনি কি আগেকার জামানার লোক নাকি? কই কে? কই খালে আগেকার যুগের কথা কন। বললাম আমি এমনি এমনি কই রে, দুঃখের ছোটে কই। আগে আমরা ছোটোবেলায় দেখছি, এই মুরব্বী আপনারা দেখছেন না যে ওই আগেকার মানুষ কিন্তু বউ মারতে মারতে এই উঠোনে বিছা লাইছে বাইরে, তাও হে বউ মায়ের যে খাইছে, মায়ের খায়া তাও স্বামীর দিকে এভাবে চায়া সাহস পায় নাই। কি কতক্ষণ? আর এখনকার মহিলা করে একটা ধমক দিলে কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা নাকি? কয় কে? কয় যদি আমাকে ধমক দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার গলার রক সিরিয়ালাম। দেখেন পাওয়ার কি, খুব পাওয়ার। স্বামীরই তো গনেই না, শ্বশুর শাশুড়িরেও গনে না, এরকম অজাত কুজাত কিছু মহিলা আছে না নাই? কথা কন না কে? আর এই কথা বললেই হুজুর খালি মেয়েদের বিরুদ্ধে কয়। আমি যে কেন কই ওরা এটা বোঝে না। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না? হ্যাঁ ভাই, এই দ্বন্দ্ব আর থাকবে না। শ্বশুর শাশুড়ির ভিতরে আর দ্বন্দ্ব থাকবে না। আমি বলে দিচ্ছি, আমি যে আয়াতটা পড়ছি, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ভাই এই আয়াতটাকে বিশ্বাস করে নিয়া আপনি ফজরের নামাজ পড়ে, স্বামী স্ত্রী উভয় ফজরের নামাজ পড়ে ঘরের টিভিটা বন্ধ করে দিয়া আপনি কি করবেন? ফজরের নামাজটা পড়ে স্বামী স্ত্রী দুজন মিলে কোরআন তেলাওয়াত চালু করবেন। যদি নিয়মিত ওই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করব। দেওয়ার মালিক কে? আমরা তো আল্লাহর পথে থাকি না, আল্লাহ দিব কেমনে? আমি যে একটু কথা বলেছি, মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলছি। কারণ মরণ একদিন আসবেই। আপনারা অনেক ইতিহাস আসলে আমি বলার মতো, এখন রাত হয়ে গেছে গভীর। আমি চাইছিলাম যে আমাকে 10টার আগে তুলে দিন, হে জায়গায় করলেন 10টায়, তাও দিলেন না। হ্যাঁ দেখেন বাবাজি কত বাজে দেখেন, একটু ঘড়িটা দেখেন, 12টা, ঘড়ির কাটা দেখেন ভাই, যুবক ভাই, এই দেখো ঘড়ির কাটা দেখো, ঘড়ির কাটা 12টা। আমার তো প্রতিদিন মাহফিল, এক একদিন এক এক জেলায় যাইতে হয়, বুঝছেন? কবো তো ঠিক আছে, কিন্তু দেখেন ঘড়ির কাটা। আমাকে আরেকটা আগে তুলে দিতেন, আমি তো চাইছিলাম যে আপনারা আমাকে 10টার আগে দেন, সেখানে আপনারা বললেন 10টায়, হে 10টায় দিলেন না। আপনি সভাপতি, আপনি ওখানে কেন? আসেন আসেন আসেন। না আপনি সভাপতি হয়, আপনি ওখানে থাকবেন, আপনি আমার কাছে আসেন। সভাপতি মানে কি জানেন? সভা মানে যে সভা হচ্ছে, পতি মানে জামাই, জামাইকে নিচে থাকবো। আবার কোন দলের লোক? আমার পক্ষে আশাবাদ দিয়ে আবার আর এক পক্ষে গেছে, হুজুর আরো 10 মিনিট। এই চিন্তাটা আগে করে পারেন না যে হুজুর একটু আগে তুলে দিই। এই ধান কাপাকাপি শীত শুরু হয়ে গেছে, দেখেন না? কি যুবক বাড়ি আসনি? আল্লাহ কি কম ঘুরে নাকি? এখন বর্তমান আমার নিজের তো নিজে বলি না, আল্লাহ তাআলার ইচ্ছা। সিরাজগঞ্জের ভিতর যতগুলো বক্তা আছে সর্বোচ্চ হাদিয়া আল্লাহ আমাকে দেয়। শুধুমাত্র এই সিরাজগঞ্জ না, সিরাজগঞ্জের মানুষ আমাকে কম চেনে, কিন্তু অন্য অন্য জেলায় আমাকে বেশি চেনে। প্রতিটা জেলাতে, প্রত্যেকটা জেলাতে প্রোগ্রাম করি আপনাদের দোয়ায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। তা আমি ওয়াজ করি, আমার ওয়াজ যে সবার কাছেই ভালো লাগবে তা কিন্তু নয়। এই যেখানে আমি আলোচনা করলাম, সবাই যে আমার পক্ষে সাপোর্ট দেবো এটা কিন্তু আমি মানি না। সকালবেলা কিছু লোক কবো যে হুজুর কি ওয়াজ করলো রে, না কিছু লোক আমার বিরুদ্ধে থাকবে। আল্লাহর নবী ওয়াজ করছে, আল্লাহর নবী ওয়াজ করে যখন মাঠ থেকে বের হয়েছে, তার আপন জনেরা আইসা, তার চাচা আইসা কয় কি কয় ওয়াজ করলো কে রে? কয় কে মুহাম্মদ? কো না পাগল, নাউজুবিল্লাহ। কোন নবীর ওয়াজেরই বিরোধিতা করছে, আর আমার ওয়াজের বিরোধিতা করবো না এমন আবু জাহেল মার্কা লোক আছে না নাই?
অনেক আছে, একবারে যে সবাই আমাকে ভালো করবো তা কোনোদিন হতে পারে না। যখন আমার সমালোচনা বাড়বে তখন বোঝা যাবে যে আমার আল্লাহ প্রমোশন দিছে, উপরে উঠেছে, কথা ঠিক কিনা? এটাই তো যাই হোক। তারপরেও আমি প্রতিটা মাহফিলে আমি যুবকদের আলোচনা, এই দেখেন আমার এই যে ব্যাগের ভিতরে পোস্টার রয়ে গেছে, আমি যদি এই 100টা মাহফিল করি তার ভিতর মনে হয় 60 থেকে 70টা মাহফিল খালি যুব সমাজ, মানে যুবকদের আলোচনায় আমি বেশি পাই। আর এখানেও দেখেন যুব সমাজ, আলহামদুলিল্লাহ যুবকদেরকে আমি অত্যন্ত ভালোবাসি আর যুবকদের পক্ষে আমি বেশি কথা বলি, এজন্য আবার অনেকের গায়ে চুলকায়। হ্যাঁ, দেখবেন কমেন্টও অনেকে আমার গালাগালি করে, কয় হে খালি যুবকদেরকে নিয়ে কি পাইছে। আমি কই আমি যে কি পাইছি এটা তো তোরা বুঝবি না, কারণ যুবক ভালো পুরো সমাজ ভালো, কথা বল না কে? যুবক খারাপ পুরো সমাজ খারাপ, এই জন্য আমি যুবকদেরকে বেশি ভালোবাসি, যুবকদেরকে নিয়ে আরো বেশি আগাইতে চাই। যুবকরা যদি পা ফেলায় সব কিছু সম্ভব, কথা ঠিক কিনা? আর মুরব্বীদেরকে আপনাদেরকে আবার কষ্ট দিইনি কিন্তু, তবে আপনাদেরকে দিয়ে তা হবে না, ওদেরকে দিয়ে যা হবে। এজন্য যুবকদেরকে দরকার, যুবকদেরকে আপনারা ভালোবাসবেন। আর এলাকার কামালপুরের যুব সমাজ বিশেষ করে আমার এদের কাছে এত ভালো লাগছে যে এরা এত সুন্দর একটা আয়োজন করছে। আমি মন থেকে দোয়া করি এই যুব সমাজ যেন প্রতি বছর এরকম আয়োজন করতে পারে। আপনারা প্রতি বছর তাদের সাথে হাত মিলাবেন, আপনারা সহযোগিতা করবেন। আজকে বেশ যেহেতু গভীর রাত, তারপরে আমার যুবক ভাইদের অনুরোধ, আমার মুরব্বী বাবাদের অনুরোধে আমি আরেকটু যে আমার ভাইজানের অনুরোধে আরেকটু বাড়াচ্ছি। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে না, ভালো করে শুনে না, আমার নবী দিব পুরস্কার রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী, আল্লাহু আকবার কোন। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল আলোচনা দেয়া যায় রে ভাই। এইবার আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যায়, কয় এ ও ফাতিমা রে, ও ফাতিমা, আলীর ব্যাপারে একটু কথা বলতে চাই। ফাতিমা কয় আব্বা জান কি বলতে চান? এইবার আমার নবী কয় ফাতিমা রে, আলীকে জানোনি? ফাতিমা কয় আব্বা কে? আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা, আছে না? প্রত্যেকটা হুজুরে হাদিস জানে। আমার নবী কানা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ফাতিমা ডাক দিয়া কয় আব্বা জানো বাবা আপনি কি বলতে চান? আমার নবী কয় ফাতিমা রে, আলী তোমারে বিয়া করতে চায়। এইবার ফাতিমা একটা মুস্কি হাসি দিয়া কয় আব্বা জান, কত ছেলেরা আমার বিয়ে করতে চায়, কত দুনাট্য ব্যক্তির ছেলেরা আমার বিয়ে করতে চায়। 100 200 300 400 নয় 500 উট আমারে গিফট কইরা বিয়ে করতে চায়, তবুও তুমি কোনোদিন কোনো ছেলের নামে প্রশংসা করো নাই। আজকে আলীর ব্যাপারে এত প্রশংসা করছো আব্বা জান, আমি বুইজা পালাইছি তুমি আলীরে চয়েস করে পালাইছো। ও বাবা গো, তুমি যদি চয়েস করো আমি তোমার মেয়ে হয়েও আলীরে চয়েস করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা প্রস্তাব দিছে, মেয়ের সাথে সাথে কি জোরে কন। আর আমাকে গুলি কি শিখছে? হ্যাঁ, বয়স 17 18 19 20 22 পার হয়ে যায়, যদি বাপ মা যায়, যদি কয় যে এগে দি ওমো যাই থেকে একটা ছেলে আসতে চাইতেছে, তাহলে কি করবো? গে দিয়ে আরে লাভ দিয়ে 3 হাত উপরে উঠে লাভ দিয়ে আবার পরে কয় কি সাবধান, আমার বিয়ের ব্যাপারে একটা কথা কইবে না। আমি পড়াশোনা করতেছি, আমার আরো 5 বছর পরে বিয়ের কথা, আর আগে জানি আমি শুনি না, তারপরের দিন ওটা নাই। 5 বছরের টাইম নিয়ে পরের দিন আরা গেছে, আছে না নাই? আবার কিছু পোলাপান আছে একটু মোবাইলে মহিলার কণ্ঠ পাইলে ওরে বাবা কি যে হয়ে যায়। হ্যাঁ শেষ, আসো কোনে কামালপুরে রাস্তা, ওই ওখানে দাঁড়াবে, আমি মোটর সাইকেল নিয়ে আসবো, তুমি খালি উঠে বসবে, দিব একটা টান সাজাদপুর। এবার যায় টান দিয়ে যায় কাজী অফিসে, মেয়ে তো চালাক, কাজী অফিসে যা বিয়ে শাদী করে দেয় 3 সওয়ালের মা। কি আছে না নাই?
এই যে মাঝে মাঝে যেগুলি বলি অনেকের গায়ে আগুন দলে আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। লম্বা একটা ঘটনা। আলীর ঘরে ভালো খাবার নাই, আলীর ঘরে ভালো খাওন নাই, আলীর ঘরে ভালো পোশাক নাই, কিন্তু এই ঘরের ভিতর আমার আল্লাহর রহমত বরকত আছে। কথা কোন ঠিক কি না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতর খাওন নাই, কিন্তু স্বামী স্ত্রীর ভিতর মহব্বত আছে না নাই? কথা কোন আছে না নাই? আজকে আমাদের সমাজের ভিতরে সব কিছুই আছে, ভালো করে শুনে নাও। ফাতিমার ঘরে ভালো কাপড় নাই, কিন্তু মহব্বতের অভাব নাই। ফাতিমার ঘরে ভালো খাওন নাই, কিন্তু নামাজের কমতি নাই। ভালো পোশাক নাই, কিন্তু নামাজের কমতি নাই, আমলের কমতি নাই। আর আমাদের গুলি পেটে খাওনের অভাব নাই, পোশাকের অভাব নাই, তারপরও নামাজের খবর নাই। কথা বল না কে? স্বামী এত অভাবের ভিতর ঘরে খাওন নাই, একদিন যায়, 2 দিন যায়, 3 দিনে যায়, যদি কাজ না পায় তারপরেও স্বামীর একটা কটু কথা কয় না, স্বামীর একটু রাগ করে কথা বলে না। যখন আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর প্রবেশ করে, তখন ফাতিমা যা তার মাথায় হাত বুলায়, আল্লাহু আকবার কোন। আর আমার এগুলি এত কিছু দেওয়ার পরে কয় ওটা আনলে না কে? খালি ওয়াজ শুনবো, কিন্তু আমলের বেলায় নাই। আমল করার দরকার আছে না নাই? তো যা হোক, দীর্ঘ সময়ের ভিতরে এখন হয়েছে রেডি? হ্যাঁ নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, হ্যাঁ নিয়ে আসেন, আনেন আনেন, হ্যাঁ নিয়ে আসেন। যাক, আজকের মাহফিলটা আমার কাছে মনে হইতেছে সফল। বাবরসি আজকে বলে দিল হয়েছে। অন্য অন্য জায়গায় যাই ভাই, এই কথাটা কেউ বলে না, খালি কয় হুজুর প্যাকেট হইতেছে, খালি কয় প্যাকেট হইতেছে, এই কয় 1 ঘন্টা যায় তাও প্যাকেট হয় না। আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি, আমি প্রথম যখন গেছি ইন্ডিয়ার টাকাও চিনি না, ভালো করে চিনি না, 1 পাশ চিনি, আর 1 পাশ চিনি না, আবার ওদের কথাও বেশি একটা বুঝি না। ইন্ডিয়ায় প্রথমে যাই ওয়াজ করতেছি, ওরা একটা টেবিল গাড়ি দিয়েছে আমার সামনে, সেই টেবিল গাড়ি দিয়ে দিয়ে ওয়াজ করতেছি। আমার কমিটির সভাপতি কয় কি, কয় হুজুর 12টা পর্যন্ত কইরা শেষ করে দিবেন। তা আমি এত ওয়াজ করি ভাই, 12টা বাজান পারি না। কে 12টা বাজে না কে, 12টা বাজে না কে, আমার সন্দেহ লাগলো। তো এবার আমি পকেট থেকে মোবাইলটা বাই করে দেখি রাত 2:30 বাজে। তাহলে কন, এবার আমি সভাপতি করলাম, সভাপতি সাহেব খবর কি? কয় কি? বললাম আর কতক্ষণ? কই যে 12টা পর্যন্ত পারেন। তো বললাম আপনি ওই ঘড়ি যে আর জীবনে 12টা বাজবো না। কই কে? বললাম মনে বন্ধু আর হয়েছে। কই হো। তো যা হোক, আজকের মাহফিলে তবরক রেডি। আপনারা সকলে একটু লাইন ধরে বসি, একটু বসলে তবরকগুলো দেওয়ার সুবিধা হবে। আর যুব সমাজ তোমাদেরকে বলি, যারা এই আয়োজনটা করেছো, যুবক ভাইরা, তোমরা যুবক ভাই এলাকার ভিতরে তোমরা বড় হও, তোমরা ধর্মীয় পথ অবলম্বন করবা। তোমাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে, আমি তোমাদেরকে ভালোবেসে দোয়া করে দিয়ে যাব। তবে একটা অনুরোধ, যুবক ভাই যাদের মা বাবা বাচ্চা আছে, জীবনে মার একটা ধমক দেওয়া যাবে না। কথা কোন ঠিক? জীবনে বাপটার মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ যুবকরা, রাজি আসনি? হ্যাঁ, আল্লাহ তাআলা আজকের মাহফিলের যুবকদেরকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? আসেন হুজুর। কেমন লাগলো? হ্যাঁ, কেমন লাগলো বলে সমাপ্তি সভাপতির পক্ষ থেকে একটা সমাপ্তি আছে না? হ্যাঁ ফি আমরা অবশ্যই দোয়া করবো ভাইয়া। হ্যাঁ আচ্ছা, সকলেই যারা এখানে আছেন মাহফিলে, আমি যে দীর্ঘ সময় কথা বলেছি, মন থেকে বলবেন। আমি কি কাউকে কষ্ট দেব কথা বলেছি? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি। তো যতটুকু কথা বলেছি, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।